হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাইকে জানাই মনসা পুজোর প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। সকাল থেকে প্রচণ্ড বর্ষা বর্ষা একটা ভাব ছিল, কিন্তু না, ওয়েদারটা তেমন হয়নি, সুন্দরই ছিল। তো আমরা আজ সবাই মিলে যাব মনসা পুজো দিতে আমার বাড়ির সামনেই, একদম বিখ্যাত নামকরা হরবিলাসের মন্দির। যে মন্দিরের ফটো, ভিডিও, পদ্ম ফুলগুলো আমি মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো সেইখানে পুজোর আজ বিশেষ দিন, তো এই দিনটায় প্রচুর ভিড় হয় ওখানে, আর প্রচুর লোক আসে মাকে দুধ কলা দিতে। তো তাদের ভিতরে আমরাও দুটো খুদে আমরাও যাচ্ছি পুজো দিতে। তো সবাই দেখো আমরা টুকটুক করে রেডি হয়ে নিয়েছি আর গুছিয়ে নিয়েছি পুজোর সব জিনিসপত্রগুলো, দিদি আর আমি দেখো একটা শাড়ি পরেছি, এটা আমার মায়ের শাড়ি, তাঁতের শাড়ি। কেমন শাড়িটা সো প্লিজ জানিও। তো এই শাড়িটা আমার ভালো লেগেছে, দেখলাম ঘরে রয়েছে, তো ভাবলাম আজ আমি এই শাড়িটাই পরি। তো সবসময় একঘেয়েমি শাড়ি পরতে ভালো লাগে না, তাই এই শাড়িটা আমার পরতে ইচ্ছে হলো, তাই মায়ের এই নতুন শাড়িটা আমি বের করে পরলাম। তো দেখো আমি অলরেডি পুজো মণ্ডপে চলে এসেছি। প্রচুর লোকের ভিড়, আর প্রত্যেকবার এই মনসা পুজোর দিন প্রচুর লোকের আগমন হয়, অনেক দূর দূর থেকে আসে। এটা একটা কবিরাজ বাড়ি, মানে যেই মানুষটা আর কি কবিরাজ ছিলেন তিনি এখন বেঁচে নেই, কিন্তু তার কবিরাজি প্রচণ্ড মানে জনপ্রিয় সবার কাছে। তো আমাদেরও বাড়িতে দুই একটা কাজ করেছে, কিন্তু খুবই ভালো কাজ করে। শারীরিক অসুস্থতা বলো বা মানসিক অসুস্থতা বলো, খুব ভালোই কাজ করতো। যাই হোক, তিনি এখন প্রয়াত, তিনি নেই। তো তার উপলক্ষে এখন এই পুজোটা হয়, আর এই দিনটায় প্রচুর লোক আসে দূর দূরান্তে এখানে মনসা মন্দিরে দুধ ঢালতে। তো চলো তোমাদেরকে একবার মায়ের মূর্তিটা দর্শন করাই, সবাই পারলে একটু নমস্কার করো। তো এটা হচ্ছে মা, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল তাই আমি দূর থেকে মার ফটোটা নিয়েছি, মানে ভিডিওটা করেছি। তো এই ছিল আজ আমার ছোট্ট মিনি ব্লগ, সেটা তোমার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো সো প্লিজ জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ভিডিওটা সাবস্ক্রাইব করো। টাটা।